নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে এক মজাদার রেসিপি, চিকেন পাকোড়া। এটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে থাকে আর খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলা যাক। আপনারা আমার সঙ্গে থাকুন। চিকেন পাকোড়ার জন্য প্রথমে আমি একটা বলে 250 গ্রাম চিকেন সেটা পিস পিস করে নিয়েছি। খুব ছোট বা খুব বড় করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি একটা ভাঙা ডিম। ডিমটা আমি ভেঙে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে ঢোকে। ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হয়ে গেলে আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেস্টে রাখবো। দেখুন আমার আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি একটা অন্য বোল নিচ্ছি, নিয়ে তার মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি, এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 4 চামচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। নুন এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ময়দাটার মধ্যে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এবার ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গরম হতে। দেখুন চিকেনের পিসগুলো আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি চামচের সাহায্যে। এটা আমার হয়ে গেছে কোট করা। এটা তুলে নিলাম একটা পিস। আর একটা পিস হয়ে গেল তৈরি। এইভাবে আমি প্রতিটাকে কোট করে নিচ্ছি, প্রতিটা চিকেনের পিস।
আবারও একটা চিকেনের পিস দিয়ে দিলাম ময়দার মধ্যে। এটা ভালো করে আমি কোটিং করে নিচ্ছি। দেখুন আমার প্রতিটা চিকেনের পিস কোটিং করা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, গরম হতে দেব কড়াইটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমি গরম হতে দেবো। তেলটা প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তারপর আঁচটা আমি মিডিয়াম টু লো করে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। প্রতিটা পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা দারুণ এক সুস্বাদু রেসিপি, খেতে অসাধারণ লাগে। দেখুন আমি ভালোভাবে ওপর নিচ করে নেড়ে ছেড়ে আমি এগুলো ভেজে নেব। এটা হাতে সময় নিয়েই ভাজতে হবে, নাহলে চিকেনের পিসগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। ভালোভাবে আমি এগুলো নেড়ে দিচ্ছি যাতে ওপর নিচে চিকেনের পিসগুলো সিদ্ধ হয়ে যায়। এইভাবেটি ভালোভাবে নেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি এগুলো একটা অন্য প্লেটে উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরের ব্যাচে আমি চিকেনগুলো। এগুলো আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ওপর নিচ করে। দেখুন আমার এগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। আমি তুলে নিচ্ছি এগুলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।